এরিয়া অফ দ্য স্কিন মানে অ্যাফারেন্ট সাপ্লাই, হ্যাঁ, সেন্সারি অ্যাফারেন্ট, এটা ইফারেন্ট নয় কিন্তু অ্যাফারেন্ট সাপ্লাই আসছে স্পাইনাল কর্ড লেভেল থেকে, সেই লেভেল থেকে এসে এটা চিমটি কাটছে। সেন্সেশনটা বুঝতে পারছিস? কীভাবে বুঝতে পারছিস? constitute receptors and then some afferent nerve that goes to that spinal segment. তাহলে আমরা যদি এরকম করি, তাহলে এরকম করে আমাদের ডার্মাটোমটাকে ইয়ে করতে হবে, চিন্তা করতে হবে কোনটা ডার্মাটোম। ডার্মাটোম মানে কি না, কোনটা C1, কোনটা C2, কোনটা C3, কোনটা C5, কোনটা T1, কোনটা T10, এই লেভেলগুলো বেশি ইম্পর্টেন্ট। এই লেভেল না জানলে, উইদাউট নোয়িং দিস লেভেলস অফ ডার্মাটোমস we cannot locate the lesion site. C1 এর একমাত্র মনে রাখবি কোনো ডার্মাটোম নেই, বোঝা যাচ্ছে? C1 এর কোনো ডার্মাটোম হয় না। C2, C3, C4, C5, যেমন C3, 3, 4, 5 ফ্রেনিং নার্ভের ডার্মাটোম সেগমেন্ট, তো তাহলে দে আর অলসো নার্ভ। তাহলে আমি যদি C6 ধরি তাহলে হচ্ছে বুড়ো আঙুল, এই যে বুড়ো আঙুল হচ্ছে মনে রাখবি C6, বোঝা যাচ্ছে? বুড়ো আঙুল হচ্ছে C6, মিডল ফিঙ্গার হচ্ছে C7, আর এই যে লিটল ফিঙ্গার হচ্ছে C8। C8 এর পরে আবার T1 হয়, C8 এর পরে আবার T1 থেকে শুরু হবে, T1 আবার এইদিকে চলে আসবে, বুঝতে পারছিস? আম্বিলিকার এই তোর আমাদের নিপল এরিয়া লেভেল T4, আম্বিলিকাল রিজিয়ন T10, এইভাবে জিনিসগুলো হচ্ছে। আমি বলতে চাইছি এটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য level of listen of spinal nerve. তো ইফ সাপোজ আমার এই হাতটা নাড়াতে পারছি না, এই হাতটা আমি কোনো মুভমেন্ট করতে পারছি না, কোনো পাওয়ার নেই, কোনো সেন্সেশন নেই, there is no sensation of pain, temperature, etc., no sense of vibration sense, I am coming, then we have to think that it listen in the C6 level, বুঝা যাচ্ছে? এরকম ঘাড়ে, এই যে ঘাড়ের এই যে জায়গাটা স্ক্যাপুলার রিজিয়ন 2-3, এখানে ঘাটটা হচ্ছে C2, দেন নিচের দিকে নেমে যাবে C3, নেমে এসে আমার এইদিকে আস্তে আস্তে আসবে, পুরো এই সাইডটা হচ্ছে যেমন বললাম T1, এটা হচ্ছে C8, এটা হচ্ছে C7, এটা হচ্ছে C6, বোঝা যাচ্ছে? বাইসেপসের কি রুট ভ্যালু বল, তাহলেই বুঝতে হবে কীভাবে আসছে। বাইসেপসের রুট ভ্যালু কত? C4, 5 প্রবাবলি, তাই তো? তাহলে বাইসেপসের কাছে মানে এইটা, তাহলে এখানে হচ্ছে C4, 5 আছে, C4। So any sensation problem is here, that means our C4, C5 এর প্রবলেম হচ্ছে। No sensation at this level, তার মানে হচ্ছে T10 লেভেলে কোন লিসেন হচ্ছে। এরকম ভাবে আমাকে পুরোটা নেমে যেতে হবে। L5 যেমন তোর প্লান্টার, যখন পড়বি তখন বুঝতে পারবি। প্লান্টার কত না L5S1. So these are the dermatomes, that is supplied the area of the skin supplied by afferent sensory nerves, that is coming from the spinal cord of that level. The C1 মানে C1 থেকে আসবে, C1 level, C2 মানে C2 level, T10 মানে T10 level আছে। That's why intercostal muscles are supplied by the T1 to T11 segment বলছিলাম, তাই না? So that's the happening for the intercostal muscle contraction. বা T10 এ আমি এখানে কোনো সেন্সেশন পাচ্ছি না, তার মানে আমাকে স্পাইনাল কর্ডে আমি যখন কোনো এমআরআই করাবো, we look at the level of T10, what is happening there. Suppose there is a level in the just below the nipple, or in the level of nipple, that is T4, তার আগে কিন্তু T1, 2, 3 আছে, that is T4, T10, এইভাবে মেন গুলো বলছি। সেরকম করে যে পকেট, আমরা যে পকেটে হাত দিই সেটাকে বলে L2, বোঝা যাচ্ছে? এই পকেটে হাত দিচ্ছি, এই যে স্কিন কন্ট্যাক্ট হচ্ছে পকেটে, দ্যাট ইজ আওয়ার L2. ইন দিস টাইম L3, L4, L5, দেন S1, S2, বোঝা যাচ্ছে? সো ইন দিস প্যাটার্ন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গো থ্রু আ টোটাল ডার্মাটোম এখানে রাখতে হবে, মুখস্থ করতে হবে। দ্যাট ইজ a theoretical class. So during the sensory system means what? Sensory means we have to think about the ascending tracts. What are those? ও বলেছে একটা spinal thalamic tract, তাই তো? STT, that is divided into also two, anterior and lateral. anterior আরেকটা নাম হচ্ছে ventral, তাই তো? স্পাইন চলে না নাকি? spinal thalamic tract
spinothalamic tract difference into lateral spinothalamic tract আর ventral or anterior spinothalamic tract. এটা একটা গেল। আরেকটা কি আছে দেখ, ডরসাল কলম। আরেকটা আছে কি, ডরসাল কলম। এগুলো বুঝতে হবে, নাহলে হবে না। এই যদি আমার রাইট অ্যান্ড লেফট হয়, আমার রাইট সাইডে লেফট সাইডে দুটো ফাইবার, এই দুটো ট্র্যাক দুরকম ভাবে যায়। স্পাইনোথালামিক ট্র্যাকটা কিভাবে যায়, এমন করে এখান থেকে লেফট সাইড থেকে ধরলাম, লেফট সাইড থেকে সোজা এখানে বেরিয়ে যায়, এক লেভেলে অপোজিট সাইডে ক্রস করে যায়, নিয়ে এটা উপরে উঠে যায়, ব্রেনেতে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। কিন্তু এই যে লেফট সাইডের এই আমাদের ডরসাল কলম কি করে, আমার এই লেভেল থেকে এটা হচ্ছে এসটিটি, এখান থেকে আমার গেল সেম লেভেলে ক্রস করবে না, উপরে উঠে যাবে। কোথায় উঠবে না, মেডালাতে। মেডালা থেকে এটা ক্রস করে যাবে, দেন ইট উইল গো আপ ফর ডিফারেন্ট সাপ্লাই। তাহলে আমি যে চিমটি কাটছি, মানে পেন হচ্ছে, তাহলে পেনটা কোন ট্র্যাক দিয়ে যাচ্ছে, কোন ট্র্যাক দিয়ে যাচ্ছে, ডরসাল কলম দিয়ে যাচ্ছে না স্পাইনোথালামিক ট্র্যাক দিয়ে যাচ্ছে? ল্যাটারাল অ্যান্টেরিয়র পরে আসছে, এসটি দিয়ে আসছে। তাহলে ভাইব্রেশন সেন্স দিয়ে কে যায়, আর ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক দিয়ে কে যায়, আর অ্যান্টেরিয়র আর ভেন্ট্রাল স্পাইনোথালামিক ট্র্যাকে যায় জানতে হবে, এইখানে রাখতে হবে পুরো। কি সেগুলো বলো দেখি। মনে করো ডরসাল কলম দিয়ে কি যাচ্ছে, এগুলো জিজ্ঞেস করবে, এগুলো কিন্তু এখানকার কোশ্চেন, নট ইউর থিওরিটিক্যাল। ডরসাল কলম দিয়ে কি যায়, প্রোপ্রিওসেপশন, ঠিক। আর ভাইব্রেশন সেন্স, ফাইন টাচ, joint sense, position sense, proprioception, these are all the tactile localization, two-point discrimination, all of that goes to the dorsal column. বোঝা যাচ্ছে কি কি বললাম? ভাইব্রেশন সেন্স, জয়েন্ট সেন্স, পজিশন সেন্স, প্রোপ্রিওসেপশন। ও বললো প্রোপ্রিওসেপশন, ভেরি গুড, প্রোপ্রিওসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট গোজ টু দ্য ডরসাল কলম। আর ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক দিয়ে যাবে কি, পেন অ্যান্ড টেম্পারেচার, মোস্ট অফ দ্য কেসেস। আর এই যে ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র স্পাইনোথালামিক দিয়ে যাবে, ওখানে বলেছিলাম ডরসাল দিয়ে কি বলছিলাম, ফাইন টাচ, এখানে যাবে ক্রুড টাচ, বুঝা যাচ্ছে? আর হচ্ছে প্রেসার সেন্স। তাহলে ভেন্ট্রাল আর অ্যান্টেরিয়র দিয়ে গেল কি কে, ক্রুড টাচ অ্যান্ড প্রেসার সেন্স। আবার বলছি, ডরসাল দিয়ে যাবে কে, মুঝে বল, হ্যাঁ, ফাইন টাচ, সেইটা আসলে ভালো নেই। তারপর ইয়েস, আবার ভাইব্রেশন সেন্স, জয়েন্ট সেন্স। এই লাস্ট বেঞ্চ বলো, পজিশন সেন্স is supply is goes through position sense. পজিশন, এই যে বসে আছি আমি, পজিশন বুঝতে পারছি, পজিশন চেয়ারও বসে আছি, পজিশন সেন্স। তুই যে if you are sitting on your chair, there is a sense of you that you are sitting. Which pathway is going through this sense? এই তোরা বসে আছিস, there is also sense. Which pathway? Dorsal, স্পাইনোথালামিক ট্র্যাক, স্পাইনোথালামিক ট্র্যাক গেলে কোনটা, কে বলতে পারবে বল না, কোনটা অ্যান্টেরিয়র না তোমার ইয়ে দিয়ে, এখনই বলছি, এখনই বুঝে যাচ্ছি। অ্যান্টেরিয়র, একটু আগে বললাম যে ক্রুড টাচ অ্যান্ড পজিশন সেন্স ইজ গোজ থ্রু দ্য অ্যান্ট্রাল না, অ্যান্টেরিয়র অর ভেন্ট্রাল স্পাইনোথালামিক ট্র্যাক, বোঝা যাচ্ছে? তাহলে ডরসাল দিয়ে গেল কি ফাইন টাচ, তাহলে ক্রুড টাচ কোন দিয়ে গেল, পেন কোন দিয়ে গেল, ল্যাটারাল, টেম্পারেচার কোন দিয়ে গেল, পজিশন সেন্স কোন দিয়ে গেল, ভেন্ট্রাল স্পাইনোথালামিক ট্র্যাক। আচ্ছা, ট্যাকটাইল স্টিমুলেশন, ডরসাল, প্রোপ্রিওসেপশন, ডরসাল। আচ্ছা, পজিশন সেন্স, ভেন্ট্রাল, পেন এন্ড টেম্পারেচার, ল্যাটারাল, রাইট? সো ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক অ্যান্ড ভেন্ট্রাল ট্র্যাক, বাকিটা যা যা আছে ডিটেলসে পড়বি, বাট এই যে চারটা বানিয়ে দিয়েছি, এই চারটা হচ্ছে ডরসাল, স্পাইনোথালামিক ট্র্যাক, ভেন্ট্রাল, ল্যাটারাল, রাইট? সো ল্যাটারাল স্পাইনোথালামিক ট্র্যাক, ভেন্ট্রাল স্পাইনোথালামিক ট্র্যাক,
এই চারটাতে মনে রাখবি, এইটা মনে রাখার জন্য এটা সহজ উপায়। এবার মনে করো আমার লেফট সাইডে এখান থেকে যাবে, এরকম করে বেঁকে গেল, এরকম করে উঠে গেল, এরকম ভাবে গেল, এটা কিন্তু ব্রেনে, এটা যে মেডালা, ঠিক আছে। আবার এদিক থেকে আসছে, এটা কি বলেছিলাম, একটু উঠে মেডালা পর্যন্ত যাবে, তারপরে ভাগ হবে, নিতাবল যাবে, বোঝা যাচ্ছে। এইটা আগলে সুবিধা কি, মনে কর তো সাপোজ এইখানে কোন একটা লিসেন হয়েছে, এবার তুই নিজে বলে দিতে পারবি কোন দিকের কি হবে, বল দেখি ওখানে কি কি হবে। মনে কর লেফট সাইডে লিসেন হয়েছে, লেফট সাইডে এইখানটাতে ইয়ে হলো, লিসেন হয়ে গেল, তাহলে কোন ফাইবারটা কিভাবে হবে, কোন ফাইবারটার আমার ড্যামেজ হবে। এখানটা না করে আমি বলি এখানটা করে দিই, এটা থাকলো। মনে কর এখানটা করে দিলাম, শুধু এখানটা করলে কি হবে, নিজে নিজেই বলতে পারবি কোথাকার টেম্পারেচার ভাইব্রেশন সেন্স যাবে, কোথাকার যাবে না, সেম সাইডে কোথায় হবে, কোথায় অপোজিট সাইডে হবে, সব চলে আসবে এইটা কার্ভ থেকে। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ সিনড্রোম, দ্যাট ইজ কল্ড ব্রাউন-সেকুয়ার্ড সিনড্রোম। সেখানে কি হয়, সেম সাইডের ওই জয়েন্ট সেন ফাইবার মানে ডর্সাল কলামে যেগুলো যাচ্ছে সব যাবে সেম সাইডে, আর অপোজিট সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার চলে যাবে। দ্যাট ইজ কল্ড ব্রাউন-সেকুয়ার্ড সিনড্রোম। ব্রাউন বানান কি, BROWN, সেকুয়ার্ড QERD সিনড্রোম, ব্রাউন-সেকুয়ার্ড সিনড্রোম। হেমিসেকশন যদি কখনো হয়, হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, তখন সেক্ষেত্রে হতে পারে, এমন করে কেটে দেওয়া হবে। দ্যাট উইল কাম অ্যাজ এ ব্রাউন-সেকুয়ার্ড সিনড্রোম, ভেনিসেকশন অফ স্পাইনাল কর্ড। কেন হবে না ভেনিসেকশন অফ স্পাইনাল কর্ড, হয়ে যাচ্ছে। তো ডর্সাল কলাম দিয়ে কি কি যায়, এই হোয়াট ইজ দ্য পাসিং ডর্সাল কলাম, টেল মি দ্য sensation passes through the dorsal column. Key sense? What sense? No, first you have to say profusion क्या होता है, proprioception sense, joint sense। দেখে বলার জন্য বলিনি, I am not asking for you saying that, I know that you have written, I am asked that is you are more engaged yourself in writing. Are everything is present in every book, listen see my clips, that is my experience will say you many things, okay. If you concentrate on the books and etc, that is present, that you can go for your in your hostel also. So dorsal column है ये बोलो, dorsal column देखिए, हाँ की जाए बोलो, spinothalamic tract देखिए की जाए, হয় রে you are ওই বইটা খুলে কি জানি বসে আছিস দেখি, কি বই, হ্যাঁ কি বল, এটা খুলে বসে দেখে কি লাভ, হ্যাঁ ডিপ টেন্ডন রিফ্লেক্স বসে আছিস, কি আছে তোদেরকে পড়ানো আর ছাগলকে পড়ানো এক, বুঝেছিস। তোরা ক্লাসে কোনো রকম কোনো মাইন্ড নেই, বেশি পড়ানো যাবে না তোদেরকে বেশি ভালো করে পড়িয়ে লাভ নেই। Silent. So what is happening here? So you draw your figure and cut. হ্যাঁ বলে যা এখন এখানে একটু গন্ডগোল হতে পারে, মিক্স আপ করেন, তুই এগুলোকে এখান থেকে শুরু কর না, এখান থেকে এগুলো শুরু কর, এখান থেকে এখানে শুরু কর, ঠিক আছে। তারপর তুই দিবি, যেখানে কাটবি সেখানে লিসেন পাবি, রাইট সাইডে লিসেন। আমি কি বলেছিলাম যে লেফট সাইডে কেটে দিলাম আর হেমিসেকশন হয়ে গেল, তাহলে ফিচার পাবে কি, বাউন্স-সেকুয়ার্ড সিনড্রোম। সেটা কি জিনিস, সেটা হচ্ছে সেম সাইডের মানে ওইগুলো সবই যাবে, হ্যাঁ যা আছে ডর্সাল কলাম দিয়ে এগুলো যায়, ডর্সাল কলামে সেম সাইড, ঠিক। কারণ কি না, spinothalamic tract at the same level it is crossing the opposite side, আর ডর্সাল কলাম কি করছে, not crossing, it will goes up to the medulla and then they goes in the opposite side,
right? In the listen also, Brown-Sequard syndrome, an opposite side, the opposite side means contralateral side, and same side is called ipsilateral side, and that is contralateral side. Hello, hello, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলুন, ব্যস্ত আছি, দিয়ে রাখো, আমি ঠিক জানিয়ে দেবো, দিনই মানে টাইম পাইনি, ঠিক আছে, দিয়ে রাখো। So this is the fact that dorsal column and two types of spinothalamic tract listen fibers are our main ascending tracts for our sensory. তাহলে sensory মানে হচ্ছে সব সময়তে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আর যখন মোটর পড়বি তখন হচ্ছে কর্টিকো, সব কর্টিকো স্পাইনাল, কর্টেক্স থেকে আসছে, সেন্সারি গুলো আমাদের কি কি, আমাদের সেন্সারি তাহলে টেস্টিং এ তাহলে কি কি হবে, টেস্টিং গুলো আমাদের পরপর লিখি। তাহলে প্রথম হচ্ছে ট্যাকটাইল সেন্সেশন, কি বলে এটাকে, ট্যাকটাইল সেন্সেশন। কি কি আছে এখানে, কি বলো, ফাইন টাচ, তারপর কি আছে বলো, ক্রুড টাচ, আরে নিজেরাই বলতে পারবে। তারপর কি আছে বলো, ট্যাকটাইল লোকালাইজেশন, তারপর কি আছে বলো, কি আছে, 2 point discrimination, তারপর কি আছে, স্টিরিওগনোসিস, স্টিরিও স্টিরিওগনোসিস, তারপর কি আছে, ব্যারোগনোসিস, তারপর কি আছে, গ্রাফাস্থেসিয়া, বোঝা গেল? তাহলে কি কি হলো, ফাইন টাচ, ক্রুড টাচ, তারপর ট্যাকটাইল লোকালাইজেশন, 2 point discrimination, স্টিরিওগনোসিয়া, ব্যারোগনোসিয়া, গ্রাফাস্থেসিয়া। এবার এই সাবজেক্টের উপর আমি এটাকে করব, ঠিক আছে। Whenever you are dealing any clinical examination for sensory test, first and foremost consent, then exposure, then always do the bilateral. বোঝা গেল? এই মিস্টেক করা যাবে না। এক্সামিনেশনে এক্সপোজ করতে বললে এক্সপোজ করবি, আর নাহলে করবি না। আমি ওকে হাতে দেখিয়ে দেবো। লেখা কমপ্লিট হয়েছে বাবু? বাকি লেখার কিচ্ছু নেই। ঘড়িটা খোল, আর জামাটা যতটা পারিস তোল অ্যাটলিস্ট। হ্যাঁ, ভেরি গুড। বসে থাক, বসে আমি যাবো। তাহলে ফার্স্ট অফ অল পেশেন্টের রাইট সাইড ইজ স্ট্যান্ডিং, and then you are doing for the sensory testing for only the tactile sensation. Others কি কি আছে তাহলে? Others কি কি আছে? Vibration sense, joint sense, and then pain and temperature. পেন এর মধ্যে আছে সুপারফিশিয়াল পেন, আর এটা আছে প্রেশার পেন। আমার কাছে ট্রে দিয়ে যায়নি এখনো, ওই ম্যাডামকে বল সেন্সারি টেবিলের ট্রেটা দিয়ে দে, যা দেখে তো। বা যেখানে মনে কর সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ওই ট্রেটা তুলে নিয়ে চলে দেখি কি আছে। তো ফার্স্ট অফ অল কি করবো না, ফাইন টাচ। কিভাবে করবো এতদিনে তো তোরা জানিস, কি দিয়ে করবো ফাইন টাচ? কটন নিয়ে করবো অ্যাকর্ডিং টু দ্য ডার্মাটোম। সবই জায়গায় করতে পারি, আমি এখানেও করতে পারি, আমি হাতেও করতে পারি, এতেও করতে পারি, পায়ে করতে পারি, সব জায়গায় সেন্সারি ইজ গোয়িং অন, রাইট? তাহলে আমার C6 হচ্ছে এইটা বুড়ো আঙুল, C7 হচ্ছে মিডল ফিঙ্গার, দেন আমার হচ্ছে লিটল ফিঙ্গার C8, তারপর এদিকে টি তোর C8 T1 হয়ে গেছে এখানটা, তারপর T3, 2 হয়ে 3 হয়ে 4 এখানটা, হ্যাঁ, দেন T10 এখানটা। সো দিস আর গোয়িং অন, বাট C1 এর কোনো ডার্মাটোম নেই, মনে রাখিস। যদি বলে কোনো এক্সামিনার বোকা বানাবার জন্য, তুই বলছিস এখানে হয়, এখানে হয়, তার মানে C1 এর দেয়ার ইজ নো ডার্মাটোম অফ C1,
C2 থেকে বাকি সব আছে, রাইট? S1 S2 S5, হ্যাঁ, L1 L2 L5 এই সব কিছু আছে। So first of all, fine touch by explaining your subject, consent, introduction and exposure, and whenever you are doing the test, eye must be close, বোঝা যাচ্ছে? eye must be, এই জিনিস যদি না হয় কোনো দিন এইগুলোতে করতে হবে না পাস। eye must be close, explain কে বলতে হবে explanation, and close your eyes and they say only yes if it is feel soft touch. Touch means fine touch, means by your cotton. The exposure is very important. It is not appropriate exposure. Exposure means পুরো জামা খুলে বসতে হবে, exposure, right? আমি ওকে ই করছি, তুলোটা নিয়ে আসুক, যতক্ষণ না নিয়ে আসছে, সাপোজ দিস ইজ ইউর কটন and your extend your arms, এরকম কর, হ্যাঁ, রাইট? ক্লোজ ইউর আইজ, ক্লোজ বন্ধ করলাম, ওপেন ইউর আইজ, এইটা যখনই টাচ করব, যেখানে যেখানে টাচ করব সেখানে বলবি ইয়েস। বোঝা যাচ্ছে কি বলছি? ইয়েস। মাঝে মাঝে ব্লাইন্ডলি করতে হবে। এবার মানে তুই দিসনি, whenever you are not giving at all, you would say that what is happening, oh no, right? চলো ক্লোজ করো আইজ, আইজ ক্লোজ। সাপোজ দিস ইজ ইউর কটন, কটন আছে কি তোদের কাছে কারো? চলো, সাপোজ দিস ইজ ইউর কটন and then asking is that present or not, আমি কি করব, এটা এক্সপোজ, it is not like that. In front of your examiner you have to say that, sir, it must be exposed, sir, I want to expose it. If examiner say okay you do it, then you go further. আমি এখানে করছি না, dramatum is your C4 C5, হ্যাঁ, মেনলি আমি এখানে C5 এর ফাইনটা করছি। ইয়েস বলবি, চোখ বন্ধ। এবার only I am thinking the whether his perception is correct or not. I am not localized at all. Localization test আছে, tactile localization is a different test. And then again এই যে C6 করছি, তাহলে again এদিকে C6, তাহলে কি করছি, what is happening, bilaterally always। C7 করলাম, C7 করলাম, চলে C, বোঝা যাচ্ছে? সো দিস ইজ হ্যাপেনিং। C1 এর নেই, C1 এর কিন্তু কিছু পাওয়া যাবে না। ইন দিস প্যাটার্ন আমি যদি এখানটা খুলি, তাহলে আমি আবার এখানে T4 পাবো, এখানে T11 পাবো, এরকম করে L2 পাবো। L1 হচ্ছে ইমিউনাল লিগামেন্ট, হচ্ছে L1। ইমিউনাল কেমন করে থাকে, এরকম করে থাকে ইমিউনাল, দ্যাট ইজ L1। L2, হ্যাঁ, নাম বতাবো, L3 L4 এই দিকে নেমে যাবো সোজা ল্যাটারালি, L5। সেই জন্য L5 আর S1 হচ্ছে প্লান্টার রেসপন্স। প্লান্টার রেসপন্স করা হয় তখন যখন হবে লোয়ার লিম্ব, তখন আমি মানে দেখিয়ে দেবো রিফ্লেক্সের সময়, ওটা ইম্পর্টেন্ট। সো দিস ইজ ইয়োর সফট টাচ অর ফাইন টাচ। ক্রুড টাচের জন্য কি আছে, ক্রুড টাচের জন্য এমনি পেন, সিম্পল পেন, তোদের পেন যেগুলো আছে সেগুলো নেওয়া যাবে। চোখ বন্ধ করতে হবে, এক্সপোজার করতে হবে, বায়োলেটালি করতে হবে, বারবার এটা বলতে থাক, তাহলে হবে। কনসেন্ট, এক্সপ্লেন, ইন্ট্রোডাকশন, এক্সপোজ, eyes close, and then ask yes or no, bilateral, বলে ফেলো। তাহলে আমি এবার কি করছি না, ক্রুড টাচ, ক্রুড টাচটা হচ্ছে এরকম, একটু জোরে প্রেসার দিই, C6, আবার C6, 7, সাইডে চলে গেলাম, হ্যাঁ, যতটা আমার এক্সপোজ আছে এখনো পর্যন্ত করলাম। বাট ইউ হ্যাভ টু সব আপার লিম্ব লোয়ার লিম্ব সেম, আপার লিম্ব লোয়ার লিম্ব সেম। তাহলে লোয়ার লিম্বে আমরা করতে পারবো না কেন, পুরো এক্সপোজ হতে হবে, নয়তো হবে না। সো দ্যাট ইজ নট ইউর বিয়ন্ড এক্সামিনেশন সলিড, সেটাতে পাওয়া যাবে না, হ্যাঁ। তাহলে এটা গেল পুরো সিস্টেমটা একটা ফাইন টাচ অ্যান্ড ক্রুড টাচে গেল। এবার কি আছে না, ট্যাকটাইল লোকালাইজেশন। ট্যাকটাইল মানে দুটো পেন দিতে হবে ওকে, একটা পেন ধরো। এবারে হচ্ছে আমি ওকে এক্সপ্লেন করবো, আমি একটা জায়গাতে হাত দেবো, সেখানে এই পেনটা দিয়ে কোথায় হাত দিচ্ছি সেটা দেখাতে হবে, বোঝা গেল, এক্সপ্রেশন হয়ে গেল। এবার চোখ বন্ধ করে করতে হবে। আবারও বলছি, সেন্সরি সিস্টেম অলওয়েজ আইস ক্লোজ। কোনো চোখ খোলা রেখে তুই বল করছিস, গন, আইস ক্লোজ।
দুটোকেই এইভাবে রাখতে হবে, দুটোকেই রাখতে হবে এইভাবে। তাহলে অলওয়েজ ইন সেন্সরি টেস্টিং স্ট্রেচিং অফ আর্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেচিং অফ আর্মস মানে তুমি ফাঁকাতে দিচ্ছ রেখে। তাহলে বলতো এই যে ও রেখে দিয়েছে এটার জন্য কোন ট্র্যাকটা হেল্প করছে ওকে বল দেখি? হ্যাঁ, পজিশন করে হেল্প করছে, একদম ঠিক। বলবে হ্যাঁ, অ্যান্টেরিয়র ট্রান্সিট ট্র্যাক তো করে তোর হচ্ছে ক্রুড টাচ আর প্রেসার সেন্স। আমি এখানে কোনো প্রেসার দিই, ও ঠিকই বলেছে সেন্স অফ পজিশনস। পজিশন সেন্স প্রোপ্রিওসেপশন ইজ বাই ইয়োর ডর্সাল কলম। আর কি কি? ফাইন টাচ একটু আগে করলাম, ক্রুড টাচও করা হয়ে গেল, বাট ক্রুড টাচ ইজ গোয়িং টু, এই যে আমি ওকে যে চিপছি এই ডার্মাটোমে এইখানকার অ্যাপারেন্ট নার্ভ কোন ভাবে দিয়ে যাচ্ছে? ভেন্ট্রাল স্পাইনোসাইমিক ট্র্যাক্ট দিয়ে যাচ্ছে। তা আমার সেটা কি করছে? তাহলে আমি যদি এটা এইখানে টিপছি তাহলে C6 লেভেলেই দ্যাট ফাইবার ইজ গোজ অপোজিট সাইড অফ C6, ওই যে চলে গেছে, সোজা চলে গেছে, রাইট? এটাও রাইট সাইডে, রাইট সাইড থেকে টেনে নিয়ে আয়। তাহলে আমি এখানে ক্রস করে গেলাম, কোথায় ক্রস করে গেছি? the same level, and then it goes upward and redistribute. But in case of fine touch কি হচ্ছে? ফাইন টাচ মনে করে তুলো থেকে টাচ করছি, তুলো দিয়ে টাচ করছি, কটন দিয়ে টাচিং ইজ গোয়িং অন, নিয়ে আসছে। দেন ডর্সাল কলম, তার ডর্সাল কলম মিন্স কি? ইট ডাজ নট ক্রস দ্য সেম লেভেল, ইট গোজ ascend and then it goes to the কোথায়? medulla, and then it cross and then goes up to supply different parts of the brain. তাহলে আমার যে চিমটি কাটছি পেন হচ্ছে এই যে বলছে এগুলো, it is going on in the brain and then the efferent fiber is coming on and that's why you are sensing that part. ওকে, তাহলে এটা হচ্ছে তো রিজে সফট। আমি যখনই চোখ বন্ধ and bilateral always হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে কারেক্ট, ও একদম বলে যাচ্ছে চোখ বন্ধ। তাহলে আমি এখানে তো C6 দিচ্ছি আর এখানে এমনি দিচ্ছি, এমনি হবে না। এক্সামিনার ওটা দেখবে, তখন তোকে জিজ্ঞাসা করতে পারে, ইউ ক্যান বি আস্কড হোয়াই ইউ আর ডুইং দ্য থাম এন্ড অলসো দিস হ্যান্ড অলসো থাম, বিকজ আই এম চেকিং স্যার C6 dermatome. তো C6 dermatome যখনই বলবি, the real what are the dermatomes? What are the other side of the dermatome? What do you mean by L2? Why it is L2? Why it is L5? Why it is T10? Why it is T4? মেজর গুলো জিজ্ঞেস করবে মোস্টলি। হট করে জিজ্ঞেস করবে তুমি T1 কোথায়, এটা বোকা কথা। Then next point will come, may come is a good examiner that which dermatome is absent. C1 is totally absent, C1 এ কোনো dermatome নেই, বোঝা গেছে? This why it is so important dermatome. One single name, can you say any single disease? The dermatome is very your distribution will be along the dermatome. Anyone? Any skin problem? Skin diseases are there. Just basically skin disease is a viral infection, that is herpes zoster. Herpes zoster হলে never ever cross the midline, বোঝা গেল? যা হবে একটা ডার্মাটোম সেগমেন্ট জুড়ে হবে, ক্লাস্টার ফর্মেটে হবে, ওটা দেখে ডিস্টিংগুইশ করতে হবে ওটা যে এটা কিসের লিসেন। দ্যাট ইজ পেইনফুল, দ্যাটস হ্যাপেন্স আফটার ডরমেন্ট স্টেজ অফ চিকেন পক্স। আগে previously that was a chicken pox and this virus was in dormant state in the ventral root ganglion and the spinal nerves, the dermatome is coming from the ventral root of the spinal cord, so that is causing the unique dermatomal distribution of the skin lesion, that is herpes zoster, বোঝা যাচ্ছে? সো এইখানেতে আছে, এখানে লিসেন হয়েছে, আবার এইদিকে লিসেন হয়েছে, দ্যাট ইজ নট herpes zoster, দুদিকে কখনো হবে না, বা মিড লাইন ক্রস করবে না। আমরা মানে এখনো পাই এভরি মান্থে, এখানে 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 মানে এক সাইডে হয়েছে। সো দ্যাট ইজ পেনফুল, হাইলি পেনফুল, and the diagnosed is a herpes zoster, এখানে হয়েছে আবার এদিকে হয়েছে, হবে না, বোঝা যাচ্ছে? তো dermal distribution and understanding of dermatomes is very clinically is very important. আমার C6 এ আমার একটা সেন্সেশন নেই,
that means আমার এখানে কোনো একটা ইনজুরি হতে পারে C6 লেভেলে, that must be some injury, prolapse, etc. That may be the present before we going to the MRI. এখনকার দিনে তো সব MRI is going on. If you see anything, you will go for MRI, EMG, but before that, your senior may ask you why you are doing so, because sir, this level is lack of sensation is there. That means our thalamic tracts or dorsal tracts problem is there. So problem temni hoyni. There is some that level that is a listen all over the going in the spinal cord. It's going, sensation is going from periphery to central, and motor sensation come from center to the periphery. বোঝা যাচ্ছে? আমি যেরকম করে হাতে ইয়ে করছি, এই মুভমেন্ট করছি, এই করছি, আমি এটা সেন্স হচ্ছে আমার, is also a sense. I'm coming. There's a joint sense, but in the meantime, the contraction is going on. This contraction phase is a motor phase. So that is coming from cortex to that muscle to contract. But in this case, only your ascending tracts are helpful, not descending tract. Descending tracts means motor, ascending tracts means sensory, right? So tactile sensation, now tactile localizations. কি করব? ওর হাতে একটা আছে, চোখ বন্ধ, আমি যেখানে এটা টাচ করব, এই পেনটা দিয়ে সেখানে টাচ হবে। ওকে, তাহলে পারলো পারছে, এটা ধরো, না এইটা ধরো, হ্যাঁ বোঝা যাচ্ছে? So that is called tactile localization. Now 2-point discriminations. এই 2-point discriminations. এখানে এটা পার্টিকুলারলি পড়া খুব মুশকিল, এখানে মিলিমিটার আছে, এটাতে করতে অত টাইমও দেবে না। এটা যতটা মুভমেন্ট হবে এখানে সে ডিস্টেন্সটা উঠে আসবে, মিলিমিটারে ওঠে, পর সেন্টিমিটারে হতে পারে, ছোট 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 দাগগুলো দেখতে হয়। তাহলে এটা মনে রাখবি, ফিঙ্গার্সে 2-point ডিসক্রিমিনেশন মানে হচ্ছে 2 to 8 মিলিমিটার অনলি। এই যে ফিঙ্গার্সে, এর থেকে বেশি তুই করতে পারবি না। 2-point সেন্সেশন মানে কি? এটা দুটো একসঙ্গে বুঝতে পারা, যে আমার এটা এখানে রেখেছে, এটা আমার এখানে রেখেছে, আমি বুঝতে পারছি যে আমি এটা এখানে রেখেছি। আমি যদি এটা ছোট করে দিই তাহলে আমি আর কিন্তু 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন করতে পারছি না। বোঝা যাচ্ছে? তেমনি ঘাড়ে আরো বেশি, ব্যাকে হচ্ছে 30 থেকে 40 তো মিটার ডিস্টেন্স দিয়ে বুঝতে পারবি না, রাইট? তো 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন কি হবে? চোখ বন্ধ, আবার সেম, চোখ বন্ধ করো, নিয়ে হ্যাঁ স্টেজ চেঞ্জ ছাড়া কোনো কাজ হবে না, স্ট্রেচিং ইজ মাস্ট। দেন আমি মনে কর এখানে করবো, পামে দিচ্ছি করে, পামে বোধ হয় 10 থেকে 12 মিলিমিটার, দেখবি তো লেখা আছে, এক্স্যাক্টলি আমার ফিগারগুলো মনে নেই। তাহলে আমি কিভাবে করব? প্রথমে বলবো যে 2 পয়েন্ট বোঝা যাচ্ছে, 2 পয়েন্ট বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, আমি একটু বাড়ালাম। এবার কি 2 বোঝা যাচ্ছে না একটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার কাছাকাছি গিয়েছে। এবার কিটা 2, তাহলে যখন বাড়াচ্ছি, when I'm increasing the distance, তাহলে এখানে ডিসক্রিমিনেশন পাচ্ছে, that is the distance is marked here, that is called 2-point discrimination। নিজেরা করবি, এটা দারুণ। তুই এখানে যদি দিস, ও অনেক ইয়ে দিয়ে করবে, বুঝতে পারবে না, ছোট দিয়ে বুঝতে পারবে না, ছোট আরো বুঝতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত বাড়ছে ততক্ষণ বুঝতে পারবে না। ইন দিস কেসেস lips highly sensitive part, so that is the sensations is coming from this 2-point discrimination is going on. লিপসের ক্ষেত্রে বোধহয় আছে 2 to 4 মিলিমিটার, পাম্পসের ক্ষেত্রে বোধহয় আছে 10 to 12 মানে মিলিমিটার, and in the back or shoulder that is 30 to 40 মিলিমিটার। যত এরিয়া বাড়ছে সেই জায়গাগুলো ডায়ামিটার অনুযায়ী হয়। 2 পয়েন্ট মানে প্রথমে এরকম করবো, তারপর আর 2 বাড়াবো, তারপর আর 2 বাড়াবো, যেখানে ও বলবে 2 পয়েন্টকে বুঝতে পারছি। whenever is called this 2 point, I am understanding 2 points, রাইট? নিজেরা দেখবি না, দেখ আমি 2 পয়েন্ট বুঝতে পারছি না, আর 2 করলাম, তাতেও বুঝতে পারছি না, একদম একই লাগছে। আমি যখন এত বড় করে দিচ্ছি, হ্যাঁ একদম ডিস্টিংক্ট বুঝতে পারছি, এটা বললো। সো 2-point discriminations, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। whenever you do done, the 2-point discrimination is essential. You have to ask whether you are feeling the 2 points, you are getting the 2 points pressure, that is your distance,
That is a distance. Distance, nobody will ask to calculate the distance. But remember that whenever it is movement, that movement is your given distance. এটা ঠিকঠাকও নেই, ঠিক আছে? So this is your 2-point discrimination machines. Even in your table, any examiner can ask that keep or give me one instrument which can detect 2-point discriminations. Short করে এটাকে নিয়ে নিতে বোঝা যাচ্ছে? তখন বলতে হবে মুখে মুখে যে there is some distance calculated, so like in our fingertips, basically fingertips 2 to 8 millimeter, we can't understand the 2-point. বোঝা যাচ্ছে? So in these fashions you can understand this. আর কি আছে? Stereognosis মানে কি? হ্যাঁ, চোখ বন্ধ করো, তোমাকে দুটো জিনিস দেয়, এটা দে, দুটো জিনিস দিয়ে দেওয়া হবে, তোমাকে বলতে হবে যে এটা কি, রাইট? চোখ বন্ধ, explain first, then you have to go for your stretching your hands, and in your hand, both hands, you have to give 2 objects, and he will say what are those. বোঝা যাচ্ছে যে কি কি আছে, সে বলতে করতে পারবে যে কি আছে, তাহলে স্টেরিওগনোসিস। তাহলে এই রাইট হ্যান্ডে তোমার কি কি আছে? ওয়াচ, ভেরি গুড। লেফট হ্যান্ডে কি আছে? কি বলে এটাকে, কি করা হয় বল, তাহলেও হবে। তার নাম মনে পড়ছে না, এমন জিনিস দিয়েছি, রিডি টেস্ট করা হয়, ঠিকই বলছি। দ্যাট মিনস টিউনিং ফর্ক। হ্যাঁ, দিস ইজ ইউর টিউনিং ফর্ক, that is important. So that is your stereognosis. What is barognosis? চোখ বন্ধ। barognosis কি কি জিনিস বলো? barognosis মানে কি হচ্ছে, হাতটা এরকম স্ট্রেট, কোন হাতেতে হেভি অবজেক্ট আছে, কোন হাতে লাইট অবজেক্ট আছে, বলা গেল। ব্যারাগনোস্থেসিয়া বলা হয় এটাকে, ব্যারাগনোস্থেসিয়া। এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, কোনটা ওয়েট বেশি? লেফটে ওয়েট বেশি, দ্যাট ইজ কল ব্যারাগনেসিয়া, ব্যারাগনোসিস, রাইট? তাহলে স্টিরিওগনোসিস, ব্যারাগনোসিস, গ্রাফেস্থেসিয়া। গ্রাফেস্থেসিয়া মানে কি? চোখ বন্ধ, একটা পেনের পিছন দিয়ে any object, shape or any letter you will write in your sensory areas, right? He will say yes, it is 1, it is 2, it is a triangle shape, it is a circular. Okay, so I একবার চোখটা খোল, আমি এরকম করে লিখবো এখানে, হ্যাঁ, যে এরকম করে লিখলাম এ, you have to say that what is a letter, any the word, any word, letter, any number, any shape. Okay, eyes, close your eyes, see. বুঝতে, আমি দাদি করছিলাম তাই হচ্ছিল না এটা। আচ্ছা, এবারে বলো, এবার নাও এর শেপ। ওকে, শেপ, ভেরি গুড। ট্রায়াঙ্গেল, তাহলে ওকে শেপ বলে দিতে হবে, নইলে আমি যখন ট্রায়াঙ্গেল করবো তখন ও এ বলতে পারে, রাইট? সেরকম আমি এখানেও আসবো, স্ট্রেট কর ভালো করে, হ্যাঁ। আবার বলতে হবে, টানলাম, উপরে দাগ, ছোট দাগ, ইয়ে তো দুটো 3টে থাকে দাগ, এই এই এই, ঠিক আছে। এটা কি? ডি। এরকম এরকম এরকম, এই করলাম, উপরে আবার টানলাম, সহজ নয়, দেখেছিস তো? হ্যাঁ, এরকম টানলাম, একটা নাম্বার বলছি, এই টানলাম, টেনে এরকম করে ঘোরালাম, নিয়ে যেখান থেকে টেনেছিলাম সেখান থেকে 5। তাহলে this is Graphesthesia, fantastic. Okay. So these are the tests, and keep in mind that fine touch, crude touch, tactile sense, localization, 2-point discriminations, stereognosis, barognosis, graphesthesia। আমার যেটুকু মনে আছে বললাম, দেখিস তোদের বই কিছু এক্সট্রা থাকলে বলবি, সেগুলো অ্যাড করে নিবি, সবকিছু সবসময় মনে আসে না। ওকে, সো দিস ইজ এ tactile sensation, রাইট? তারপর কি আছে না, ভাইব্রেশন সেন্স।
ভাইব্রেশন সেন্সটা কি হবে? ভাইব্রেশন সেন্স হতে পারে চোখ বন্ধ, চোখ বন্ধ। ভাইব্রেশন চোখ বন্ধ কি হবে না টিউনিং ফর্ম নেবে, রাইট? ও জানে, সাবজেক্ট জানে না, সাবজেক্টকে বলতে হবে তোমাকে একটা জিনিস দেওয়া হবে, সেটা দেখবে তুমি হাতে সেই ভাইব্রেশনটা বুঝতে পারছো কি না। হ্যাঁ, হাত আবার এরকম, সাবজেক্টটা আমার হেল্পফুল, আমি ভুলে গেলেও ও কিন্তু ঠিক হাতটা স্ট্রেচ করে বাইরে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এরকম করবো, নিয়ে ওর হাতে বলবো যে ভাইব্রেশন বুঝতে পারছি কিনা, এটা একটা প্রসেস। অর অর কোনো একটা জয়েন্টকে নিয়ে নিতে হবে, কোনো একটা জয়েন্টকে এরকম করে নিয়ে নিতে হবে, সেইখানেতে আমাকে প্রেস করতে হবে যে আমার সেন্সেশন বুঝতে পারছি কি না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। মিডল ফিঙ্গারটা খুব ভালো চয়েস করা হয় আর কি এই ক্ষেত্রে, উপর নিচেও করা যাবে, সেটা আমি আসবো পরে। সো ইউ ক্যান সে থাম অর ইউর মিডল ফিঙ্গার অ্যাজ এ জয়েন্ট সেন্স, অর এই যে আমি বললাম যে কি বলে ভাইব্রেশন সেল, এনি জয়েন্ট দ্যাট ইজ অলিকিউনাল ম্যাস্টয়েড, রিডিতে করেছি আমরা, তাহলে এটাও তো যদি আমি করি তাহলেও তো ও বুঝতে পারবে ভাইব্রেশন সেন্স। হ্যাঁ, সেটাও করা যাবে, সব ভুলে যাস রিড টেস্ট ওভার টেস্ট করে দিই, হয়ে যাচ্ছে। আমি যদি এরকম করি তাহলে তো বুঝতে পারবে যে হ্যাঁ আমার সব দিকে হচ্ছে। দ্যাট ইজ অলসো ইয়োর ভাইব্রেশন সেন্স। ভাইব্রেশন সেন্স গোস থ্রু হুইচ ট্র্যাক? হ্যাঁ বলো, dorsal column, good. Dorsal column কি আর কি যায়? What are the others sense then? Huh? Okay, do explanations then. Fine touch then. Fine sense then. Position sense. Position goes anterior spasmodic tract. এগুলো গোলাবি না, ঠিক আছে? ওকে, সো নাও your joint sense. জয়েন্ট সেন্স সাধারণত শুরু করতে হয় কিভাবে না, ফ্রম দ্য প্রক্সিমাল টু দ্য ডিস্টাল। তো প্রক্সিমাল মানে কি? হাউ ডু মিন প্রক্সিমাল? নিয়ার হার্ট, রিমেম্বার দিস অলওয়েজ, তাই জানিস তো নাকি? প্রক্সিমাল মিনস অলওয়েজ নিয়ার হার্ট অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট ইজ ইউর ডিস্টাল। এটা অ্যানাটমি তোদের নিশ্চয়ই পড়িয়েছি। তাহলে চোখ বন্ধ হবে, হাতটা এরকমই হবে, নিয়ে কি বলেছি আমি জয়েন্ট সেন্স। তাহলে প্রক্সিমাল জয়েন্ট আমার এটা আছে, তাহলে আমি ওকে বলবো এরকম করে স্টেপ রেখে এটাকে তুলতে। এই জয়েন্টটা বুঝতে পারছে বলে ও কিন্তু তুলতে পারছে। আবার নামা, আবার এটাই হবে স্ট্রেট হলো। এবার আবার কি জয়েন্ট আছে? এলবো জয়েন্ট, এটাকে ফ্লেক্স করো। এই যে এটা কোন দিকে এলো, উপর দিকে এলো না নিচের দিকে এলো? এই তুই ফ্লেক্স করছিস, এটা না তোর উপর দিকে উঠছে, নিচের দিকে এটা হচ্ছে, দেখিস আবার তোর গন্ডগোল হচ্ছে না? হ্যাঁ, নিয়ে দেখ, আবার দেখ, এটা উপর দিকে এলো নিচের দিকে এলো, তাহলে এই জয়েন্ট হয়ে গেল। দেন এগেন এই জয়েন্ট, ঠিক আছে? আপ ডাউন, জয়েন্ট সেন্স। আর কি আছে, কি সেন্স আছে আর? তাহলে এরকম জয়েন্ট সেন্স আমি সব জয়েন্টে করতে পারবো, এভরি জয়েন্টে আমি করতে পারবো। লোয়ার লিম্বও আমাদের তাই, আমরা আপার লিম্বস দিয়ে আমরা বেশি কমফোর্টেবল ডিউ টু সাম এক্সপোজার উই আর গেটিং। সো ইন সেন্সরি সিস্টেম ট্যাকটাইল সেন্সেশন যেমন হলো, সেরকম হলো ভাইব্রেশন সেন্স অ্যান্ড জয়েন্ট সেন্স। তো নাম্বার 2, এটা হচ্ছে জয়েন্ট সেন্স, আর এটা হচ্ছে ভাইব্রেশন সেন্স, ঠিক আছে? 4 নম্বর কি আছে? পেন আছে। পেনের মধ্যে কি বলেছিলাম? দুটো, একটা সুপারফিশিয়াল পেন, একটা হচ্ছে কি বলেছিলাম? ভিসেরাল নয়, কি বলেছিলাম? প্রেশার। প্রেশারের জন্য অ্যালগোমিটার দিতে বলে, অ্যালগোমিটার। এটা আবার খারাপ নাকি রে? এটা মুভমেন্ট হচ্ছে, এটা সাধারণত একটু ইয়ে হয়, নড়ে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যালগোমিটার। অ্যালগোমিটার দিয়ে দেখা হবে পেনের যেটা প্রেসার সেন্স। তাহলে আমি প্রেসার দেবো, ও বলবে হ্যাঁ স্যার আমার লাগছে, স্ট্রেচিং, হ্যাঁ আবার স্ট্রেচিং অ্যান্ড দেন ডার্মাটয়েড, ঠিক আছে? এটা মুভমেন্ট হয়। মুভমেন্টটা হচ্ছে না কেন বুঝতে পারছি, লক ফক করা আছে এইখানটা। আটকে আছে। সো প্রেসার লাইক দ্যাট, এই যে প্রেসার আর এই যে প্রেসার, তাই তো? এটা হচ্ছে প্রেসার সেন্স। সাপোর্ট দিবি না তলায়, একটা সাপোর্ট দিবি একটা তলায়, দেন ইউ হ্যাভ টু সে। এটাকে শক্ত করে ধরে থাকলেও হবে, এই আর এই। তাহলে প্রেসার বোঝা যাচ্ছে, প্রেসার বোঝা যাচ্ছে। অলওয়েজ ডু দ্য বাইলাটারাল,
প্রেসার বয়ে যাচ্ছে, it is pressure sense. This is done by the under কি পেন, and pain is goes through lateral spinothalamic tract. সুপারফিশিয়াল পেনের মধ্যে তোমার এইটা পেন যথেষ্ট, ঠিক আছে। এই যে পেন সেশন হচ্ছে, পেন সেশন এটা যেমন আমাদের ইয়েতে হেল্প করছিল, কি হেল্প করছিল, এটা 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ফাইন টাচের ক্ষেত্রে এটা, আর ক্রুড টাচের ক্ষেত্রে পেনের পিছনে জোরে, হ্যাঁ। প্রেসার সেন্স করছে এটা অ্যালগোমিটার, স্কোর অ্যালগোমিটার, and cuneiform helps for your vibration sense, right? Joint sense like that movement, হ্যাঁ, চোখ বন্ধ করে উপর দিকে নিচের দিকে দিশার মুভমেন্ট। আরো জয়েন্ট সেন্সের উদাহরণ আছে, যেমন হাতটা এরকম করে দে, দুটো হাত এরকম করে দে, এটাকে ফিক্স করলি, না তুই নর্মাল থাক, এটাকে ফিক্স করলাম। আমি এই আঙুলটাকে যখন উপরে তুলবো তখন তুই বলবি উপরে না নিচে, যখন নিচে নামবো তখন নিচে বলবি, ঠিক আছে, বলবি ডাউন আর আপ, হ্যাঁ। এটা কিন্তু একটা জয়েন্ট সেন্সের এক্সামিনেশন, যদি এটা ভুলেও যাস তাহলে এই মেটাকার্পাল জয়েন্টসের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। both bilaterally, always in front of examiner you have to go for the bilateral. হ্যাঁ বলো, একদম যত জয়েন্ট সেন্স ভাইব্রেশন সব হচ্ছে ডট সার্কেল, খুব সহজ এগুলো, কোনো ব্যাপার না। আর কি আছে, প্রেশার গেল, টেম্পারেচার, তাই না, সেন্সের টেম্পারেচার এমন কিছু নেই তোদের, ওই টিউব, টেস্ট টিউব আছে, হট কোল্ড, কিংবা কোনো একটা শীতকালে তুই যদি এইটা দেখি, শীতকালে যদি পরীক্ষা হয় কখন জানি না, ঠান্ডা থাকবে তাহলে বলবে ঠান্ডা, হ্যাঁ। সো কোল্ড, সো হট অ্যান্ড কোল্ড ইজ এ ইয়োর টেম্পারেচার। তাহলে কি দাঁড়ালো সেন্সরি সিস্টেমে, কি দাঁড়ালো আলটিমেটলি, টোটাল সিস্টেমটা যেটা দাঁড়ালো যে হোয়াই ইট ইজ শুড আন্ডারস্ট্যান্ড, তাই তো, আন্ডারস্ট্যান্ড বিকজ উই হ্যাভ টু লোকেট দ্য সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড হুইচ ইজ অ্যাফেক্টিং ফর এ সিমটম। আমি এটা ধরতে পারছি না, বা আমার সেন্সেশন কম, এটা মনে করে ধরে আমার এটা পড়ে যাচ্ছে, দ্যাট মিনস হোয়াট, আমি সেন্সেশনটা ভালো করে করতে পারছি না, ফিঙ্গারের আমার যে এখান থেকে যে ডার্মাটোমস আছে দ্যাটস নট ওয়ার্কিং প্রপারলি। তাহলে ইফ এনি টিউমার হ্যাপেন্স ইন দ্য C5 C6 লেভেল, তাহলে দ্যাট ডার্মাটোম উইল বি প্রবলেম, রাইট। C5 মানে আমার ডার্মাটোম, এখানে আমার সেন্সেশন নাও চলে যেতে পারে, C6 এর আমার থামের কোনো মুভমেন্ট নাও হতে পারে, রাইট। এরকম কি এইভাবে কিন্তু বাচ্চাদেরকে অনেক ইয়ে করা যায়, টিউমার সেশন হচ্ছে কি হচ্ছে না। সাপোজ আওয়ার হ্যাঁ বল কি, হ্যাঁ অবশ্যই আছে, আমি সেন্সরি পার্ট বলছি, কিন্তু আমি ধরতে পারছি না, আমার মোটর প্রবলেম আমার ইয়ে করতে পারে, বা আমার সেন্সর থাকতে পারে, মোটর থাকতে অবশ্যই। whenever you are gripping anything, it is your contraction of muscle. রিক্রুটমেন্ট ইজ ডিফারেন্ট। আমি মোবাইলটা তুলতে যে মোটর ইউনিট রিক্রুটমেন্ট করতে পড়েছিলাম তো আমি, নাকি একটা মোটর ইউনিট পড়েছিলাম, মোটর রিক্রুটমেন্ট ওরা পড়েছে। তার মোটর ইউনিটে আমি এই মোবাইলটা তুলতে নাম্বার অফ মোটর ইউনিট রিক্রুটমেন্ট অ্যান্ড এই টেবিলটাকে তুলতে তার রিক্রুটমেন্ট বেশি হবে। So that's why your classes was there. So recruitment. So a sensory problem is there. So level of segment is very important, and also which sensation is passed through which tract is very important. Number one. Number two, points are there. The tactile sensitization, that means good touch, fine touch, tactile localizations, give two pains and then localize. 2-point discrimination is going through this. What does it mean? 2-point discrimination means the patient will detect the 2-point contact at the same time, and that is your distance is measured by this instrument. After doing this class, you can search this and you can examine this. Whenever I am giving small gap or small distance, we can't predict any one. I am feeling any one. After increasing that, that means 2 to 8 millimeter, and then palm says 10 to 12 millimeter in palm, that we can detect, yes, this amount. Clearly I am saying that there 2 points are there. Okay, and always go for the eye closing. You have to explain, expose, bilateral, eyes close. বোঝা যাচ্ছে? সেন্সরি সিস্টেম, মোটর সিস্টেমে এইগুলোই আমার লাগবে। Eye close, most of the cases, not all, most of the cases are eye close. But in case of motor system, it is most of the cases eye open থাকতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে eye বন্ধ. So that is important to think before going for the exam, and stand by your right side of your patient always. Okay,
dermatome, it is your homework. And you see these three terms, that is stereognosis. খুব জিজ্ঞেস করে এক্সটার্নাল পছন্দের জিনিস। কারণটা হচ্ছে এর টাইম কম। স্টিরিওগনোসিস কিভাবে করবে? করো স্টিরিওগনোসিস। ফার্স্ট কি করবো? রাইট সাইডে আমি দাঁড়াবো, স্যার আমার এক্সপোজার লাগবে, এক্সপোজার করে দিলাম। আমার তো হাতই লাগবে, নিয়ে আমি দুটো জিনিস ধরে দিলাম, চোখ বন্ধ করে, বায়োল্যাটারালি দুটো হাতে দুটো, এরাতে বলবো এরাতে বলবো। দেন সেন্সিটিভ টেস্ট হয়ে গেল, স্টিরিওগনোসিস ইজ গন। অ্যান্ড দেন ব্যারাগনোসিয়া or diagnosis, weight and light. Which hand is weight, which hand is light. And then graphesthesia. You have to write with doing your close eye, just draw a shape or a letter or a number, anything else, whatever you are doing. The process would be like that. The process is always do the bilateral. Not like that. Okay. Then vibration sense. সহজ হচ্ছে এইটা সবথেকে ভাইব্রেশন সেন্স, সরি জয়েন্ট সেন্স। ভাইব্রেশন সেন্স ইজ ফর দিস ওয়ান, ভাইব্রেশনস। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। জয়েন্টে জয়েন্টে দিচ্ছে। আমি যদি এটা করে এরকম দিই তাহলে ইউ ক্যান সাইন এনি জয়েন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই এনি জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এনি জয়েন্ট ইউ ক্যান শো দিস ইউর টিউনিং ফক। এই টিউনিং ফক যখনই ভাইব্রেশন সেন্সে দেয় তখনই তোর হাত থেকে এটা না ছাড়াবার জন্য examiner can ask you go for the Rayleigh test. বোঝা যাচ্ছে? কারণ এক্সামিনার ওইদিকে ঢুকতে চাইছে, একটা ইনস্ট্রুমেন্ট থেকে তোকে ক্রেনিয়াল নার্ভে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আবার মোটর নার্ভে চলে আসতে হবে। এইভাবে পিং পং বলের মতো তোর ক্লিনিক্স হয়। অনলি 20 মার্কসের, 20তে 18, 19 একটু কষ্ট করলে পাওয়া যায়, একটু কম কষ্ট করলে 15 পাওয়া যায়, আর একদম কষ্ট না করলে 0 পাওয়া যায়। কনফিডেন্টলি 0 পাবে। I will give. That is guaranteed, that because clinics is very sensitive, I will not pass any student without knowing your clinics. And the basic question will be asked, not like the huge tough questions, clinical scenario, diagnosis, not at all. The process, standing, explanation, exposure, bilateral, eyes closed, number. Each and every segment is a number. Introductions, consent. These are the basic things you have to learn in your first year MBS. Second year গিয়ে যেন কোনো স্যাররা আমাদের কাছে না বলে যে কি পাঠিয়েছো, কিচ্ছু জানে না, পাস করে দিয়েছো, এবারে হবে না স্যার। 100% sure. Okay, you will go for this 18, 16, 18 আরামসে prepare. Very, very common question. How can you do the trochlear nerve test? Go for the abducens test. Go for the trigeminal nerve for the sensory test, motor test, facial nerve, your motor test, Reedy test, Weber test, sensory test বললাম হয়তো 2 point distribution করে দেখাও। ফার্স্ট পয়েন্ট কি দেখবো আমি, তো কি তুলছিস তুই ওখান থেকে, তাই না? তুই কি তুলছিস, তুই তুলে বসে আছিস এইটা, তাহলে তো আমার ইয়ে হবে না। এটাতে ক্রুড টাচ করা হয়, নামটা ভুলে গেছি এইটা, ক্রুড টাচ করা হয় এটাতে, ঠিক আছে? সো ভাইব্রেশন সেন্স, জয়েন্ট সেন্স, অ্যালগোমিটার ফর প্রেসার সেন্স, and pressure sense is carried by which tract? Ventral or anterior. Pressure sense and crude touch is passing through this way. So these things are important. Brown-Sequard syndrome is essential. ওই ছবিটা যেটা আঁকে দেখালাম, আঁকবি তো 10 বার আঁক আর 10 বার কাট, তাই নিজে বুঝতে পারবি কোন দিকে কি হচ্ছে, and why it is happening. And then pain, and then your temperature. বোঝা গেছে? হ্যাঁ, পজিশন বলো। হ্যাঁ, কিভাবে করবে পজিশন সেন্স? এই যেগুলো দেখালাম আমাকে, জয়েন্ট সেন্সের মতোই, উপর দিকে নিচের দিকে পজিশন হচ্ছে। রিস্ট জয়েন্টও করতে পারো, আপ ডাউন পজিশন সেন্স। চোখটা এগুলো বন্ধ করে উপর দিকে তোলো, উপর দিকে তুলে দিল, নিচের দিকে তুলে দাও। পজিশন সেন্স ইজ গোস টু দ্য অ্যান্টেরিয়র অর ভেন্ট্রাল স্পাইনোথলামিক ট্র্যাক্ট। বোঝা যাচ্ছে? মোটর স্টার্ট হয়েছে কি না? হয়নি। যাক, সিএনএস স্টার্ট হয়েছে, শুনে ভালো লাগলো, তাহলে অতটা বোঝার কঠিন নয়। বাট ডার্মাটোম
তোমরা কিছু কিছু জানো না। আমি ইচ্ছা করে আজকে ডার্মাটমের ক্লাস নিয়ে নিই, কারণ ডার্মাটম নিলে তোরা কিছু পড়বি না, নিজে বই খুলে পড়, কোথায় কি কোন ডার্মাটম বলছে তবে আমাকে বলবি, আমি শুনবো। এর পরের দিনে আমি ক্লাস নিলে কিন্তু ওটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? বলো, এনি কোয়ারিজ আপ টু দিস? কোন কোয়ারিজ আছে? বলো বলো বলো। রাইট লেগ ডিফারেন্সিয়েট, এটা হচ্ছে ট্র্যাকের ডিফারেন্সিয়েট। আমি তোকে এরকম করে ভাগ করে দিলাম, ঠিক আছে? এটা রাইট সাইড, এটা লেফট সাইড, রাইট? এবারে লেফট সাইডের মনে কর সাপোজ এটা হচ্ছে T10 সেগমেন্ট, বললাম আম্বিলিকাল। T10 থেকে দ্যাট ইজ এ ফাইবার, দ্যাট ইজ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমি অ্যান্টেরোলেটার দিকে যাচ্ছি না, দ্যাট উইল গোজ এট দ্য সেম লেভেল T2 T10, রাইট সাইডে, এই লেফট সাইডটা রাইট সাইডে চলে আসবে, আর রাইট সাইডেটা লেফট সাইডে চলে আসবে। কে আসবে? ট্র্যাকটা চলে আসবে, ফাইবারস that will cross at the same level, at the same level করছে cross, and then it goes upward to give the sub. কোনো মেডাল ফেডালাতে গিয়ে ভাগ হচ্ছে না। বাট ইন কেস অফ ডরসাল কলম কি করছিল? ডরসাল কলম মনে কর রাইট সাইডে তোর এখান থেকে যেই বেরোলো, বেরিয়ে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আরটা এঁকে দিচ্ছি। এখান থেকে মনে কর রাইট সাইড থেকে বেরোলো, এখানে গেল, ক্রস করবে না, ইট উইল নট ক্রস। ক্রস করলেই এটা হয়ে যাবে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ক্রস করবে না, উপর দিকে উঠে যাবে, এইখানে গিয়ে এইখানে ভাগ হয়ে যাবে, দেন ইট উইল গো। কোথায় ভাগ হবে? মেডালাতে। তাহলে সেম লেভেলে কে ক্রস করে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। কে ক্রস করে না? ডরসাল কলাম। ভেরি গুড। সো ইন দিস প্যাটার্ন you have to understand Brown-Sequard syndrome. Brown-Sequard syndrome জিজ্ঞেস করা হয়, সেন্সরি সিস্টেমে জিজ্ঞেস করা হয়। কেন ওগুলো হয়? সেম সাইডের, দ্যাট মিনস ইপসিলেটাল সাইডে কি থেকে যাবে? ওই সব চলে যাবে, রাইট? আর যেটা আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ক্যারি করছে, কারণ কি না, সে সেম লেভেলে ভাগ হয়ে যাচ্ছিল, সেটার অপোজিট সাইডে, কন্ট্রোল সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার চলে যাবে, বোঝা যাচ্ছে? অ্যানাদার হোমওয়ার্ক, what do you mean by anesthesia? What do you mean by analgesia? Hypoalgesia, hyperalgesia, কি জিনিস এগুলো? এগুলো পড়ে আসবে। and then একটা বলছে dissociative anesthesia, dissociative anesthesia, right? So what do you mean by anesthesia, algesia, analgesia, hypoalgesia, হাইপারঅ্যালজেসিয়া, হাইপোস্থেসিয়া, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আনতে হবে। এগুলো হচ্ছে সেন্স, সব সেন্স, কারোটা কমছে, কারোটা নর্মাল, কারো অ্যাবসেন্ট, রাইট? যেমন হচ্ছে মনে করো বলি যদি আমি যে কি বলবো, অ্যানালজেসিয়া, অ্যানালজেসিক থেকে কি হবে? পেন, হ্যাঁ, অ্যানালজেসিক মানে কি? পেন কিলার। আমি অ্যানালজেসিক খাবো, অ্যানালজেসিয়া মানে হচ্ছে আমার পেনটা হচ্ছে না, চলে গেছে। Anesthesia মানে আমি সেন্সেশন পাচ্ছি না, anesthetic, that is coming from anesthetic part. So in this some terms are there, not important at this level, but still you can you will understand about these things. তাহলে এই পর পয়েন্ট, এটা বড় আছে বলে লিখলাম, বাকিগুলো কিছুই নেই। ফাইব্রেশন সেন্স, জয়েন্ট সেন্স, পেইন অ্যান্ড টেম্পারেচার, এই হচ্ছে টোটাল সেন্সরি সিস্টেম। চোখ বন্ধ, এক্সপোজার এক্সামিনারকে দেখাতেই হবে, বায়োল্যাটারাল দেখাতেই হবে, বোঝা যাচ্ছে? তারপরে কি বুঝলো, কোথায় লাগালি না লাগালি পরের কথা। and always try to follow the dermatome, ম্যাজিক হবে এটাতে। কেন হবে? এখানে করছিস, এখানে এক্সামিনার ভাবে যে কি জানে বেটা কি ডার্মাটম, না শুধু দেখে এসছি এখানে করছি, এখানে করছি, বিকজ দিস ইজ ইয়োর হুইচ ডার্মাটম, C6 ডার্মাটম। এই যখনই বলবি যখনই তুই জানিস আদার্স ডার্মাটম গুলো, বোঝা যাচ্ছে? So whenever you are dealing in this one or this one, this is happening in C7 and C8, T1, T2, T4, T10. জিজ্ঞেস করতে পারে যে আম্বিলিকাল লেভেলে কি আছে, কোন ডার্মাটম? T10, nipple T4. So exposure is all over the body. Exposure means not like that. Egon exposure means upper limb exposure means both exposure and complete exposure will be there. So lower limb টা আমরা দেখাই না, lower limb টা নিজেরা হোস্টেলেতে নিজের বন্ধুদের মধ্যে করে নিবি। টোন গুলো, এই ডার্মাটম গুলো খুব ইজি, বুঝে পড়বি আর মনে রাখার চেষ্টা করবি। যেমন বলে দিলাম কয়েকটা, পকেটে হাত রাখছি L2, আমাদের স্যারা এইভাবে শিখিয়েছে,
ইঙ্গুইনাল লিগামেন্ট হচ্ছে L1, এরকম করে নামবে জিনিসটা, ঠিক আছে? তেমনি L4 হচ্ছে কাপ মাসেল হচ্ছে L4, এই যে কাপ মাসেলটা আছে, দ্যাট ইজ ইউর L4। আমি আমি নিচে নেমে যাব, নিচের দিকে নামতে নামতে L4 L5 হতে হতে আমার প্লান্টারে চলে যাবে, মানে সোলের দিকে চলে যাবে, বোঝা যাচ্ছে? সোলের দিকে কোন দিকে যাবে? সোলের দিকে গেলে বুড়ো আঙুলের দিকে যাবে, মানে গ্রেড টো দিকে যাবে। গ্রেড টো ইজ ইউর L5 and the little toe, that is your S1. That's why it is L5 S1 is root value of plantar reflex. Root value coming from dermatom, right? Bicep reflex, biceps reflex, 4-5. The 4-5 dermatom is there, but C1 এর কোনো dermatom নেই। C2 is your nape of the neck. Nape of the neck এ তোমার হচ্ছে C2. So any sensation goes to this area, you have to think any problem is there. Easily detectable, এইটা দেখে ডিটেক্ট করা যায় যে আমাকে যখন whenever you are seeing the MRI report, which level we have to see. We have to see closely. যেমন আমার একটা পেশেন্ট এসেছিল, ইউরিন বন্ধ হয়ে গেছে, ইউরিন বন্ধ হয়ে গেল, তারপরে তো ওষুধপত্র দিয়ে ইউরিন হয়, কিন্তু মাঝে মাঝে করে ফেলছে, মাঝে মাঝে করে ফেলছে, তাহলে ব্লাডার লেভেল, রাইট? ব্লাডার লেভেল মানে তার একটা লেভেল আছে, হ্যাঁ? না, S2 S3 S4 ব্লাডার লেভেল নয়, সেটা হচ্ছে অ্যানাল স্ফিংটার। অ্যানাল স্ফিংটারটা হচ্ছে তোর S2 S3 S4 হবে। অ্যানাল স্ফিংটার স্যাক্রামের কাছে না, অ্যানাল স্ফিংটার মানে রিফ্লেক্স, অ্যানাল রিফ্লেক্স যেগুলো হয়, যে যেই অ্যানাসের কাছে তুলো দিয়ে টাচ হবে এরকম করবে, দ্যাট ইজ কল্ড S2 3 4। অ্যান্ড অলসো ফ্রম দেয়ার ওই 2 and 4 ব্লাডারের কন্ট্রাকশনে প্রবলেম করে, তাহলে কোনো একটা টিউমার আছে নাকি দেখার জন্য এমআরআই করা হয়, এবং আনফর্চুনেটলি তারা দেখা যায় যে তার ওই লেভেলে একটা টিউমার আছে। টিউমার ফেলে দেওয়া হলো, আচ্ছা ভালো, কোনো অসুবিধা নেই, রাইট? ইন দিস প্যাটার্ন উইকনেস, মনে করো আমার নিজের হয়েছিল, ফুট ড্রপ হচ্ছিল, ফুট ড্রপ মানে আমরা সবাই এরকম করে টোতে দাঁড়াতে পারছি তো? আমার একটা সময় হয়েছিল 13-15 সালে, যে এইটা আমার এরকম হচ্ছিল, মানে আমি এটা এরকম করি, আমার এইটা পাচ্ছিলাম, বাট এটা এরকম হচ্ছিল, মানে আমার কি হচ্ছে, মানে ফুট ড্রপ হচ্ছে। কেন? কারণ সেন্সেশন অফ সিভিয়ার কম্প্রেশন ওয়াজ দেয়ার, দ্যাট ইজ L5 S1। এই L5 S1 লাগছে তো ওখানে, বুঝতে পারছিস? সঙ্গে সঙ্গে সকালবেলাতে গিয়ে কলকাতার বিকেলবেলা 6টায় অপারেশন। কারণ কি, ইফ উই ডান অপারেটেড উইদিন দ্য 24 hours, দ্যাট ইজ এ পার্মানেন্ট সেন্সারি লস। আমার এখন নেই, বাট যখনই আমার কিছু প্রবলেম হয় বুঝি দ্যাট উই অলওয়েজ ট্রাই টু গিভ দিস ওয়ান। এটা করতে পারছি নাকি, অ্যাট মিনস এটা করছি মানে আমার ফুড ড্রপ নেই। তেমনি আমাদের রিস্ট ড্রপেরও আছে, তাই তো? আছে তো, তোদের এগুলো পড়েছে না? রিস্ট ড্রপ ইজ দেয়ার, হোয়াট ইজ দিস? Brachial plexus, brachial impression injuries is there, and that is also foot drop is there. My foot drop is after at the 6:30 when I come to the bed, sensation was lost. I am not searching, showing my slippers. করতে পারছি না, বুঝতে পারছি না, সাডেন হয়েছে এটা। পেন ছিল, ব্যাক পেন was there, but sudden that has happened. That means severe S1 compression was there. Operation আছে, operation হয়েছে, and then this is relief, and then sensation comes, রাতে বেলায় ওটি করে রাতে বেলাতে আমি হেঁটেছি, বোঝা যাচ্ছে? So this is very important for clinics purpose also. Nervous system is your mathematics, full mathematics, nothing else. যা হবে অঙ্কের মতো করে হবে। So কোনটা অ্যাসেন্ডিং ট্র্যাক at this level, অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক, কে নিয়ে যায়, কেন নিয়ে যায়, কোথায় ভাঙছে, কোথায় যাচ্ছে, where to go. The motor system is little bit tough,